সো হ্যালো এভরিওয়ান, আমার নাম পরিচিতা পাড়ুই মাইতি। আমি ম্যারিড। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, তোমরা দেখেছো। চ্যানেলের নাম রং মিলান্তি। বেসিক্যালি এই চ্যানেলটায় আমি আমার হবিজ, যেরকম আমি হাতে অনেক কিছু বানাই, সেই সব জিনিস আমি শেয়ার করব। আমার ফ্রি টাইমে আমি যেসব জিনিসপত্র করতে ভালোবাসি সেগুলো শেয়ার করব। রিজন এটাই, আমি চাই আমি যেগুলো করছি অবসর টাইমে সেগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখি। আর সব সময় তো এগুলোকে রেখে দেওয়া যায় না যত্ন করে, কারণ এত জিবি খরচ করা যায় না। তো আপলোড করে রাখলে কোনো একটা টাইমে পরে গিয়ে দেখতে পারবো, ভালো লাগবে। আর ভালো লাগে বিভিন্ন রকমভাবে যদি শেয়ার হয় বা জিনিসটা আরও ভালো কিছু হয়, পজিটিভ হয়, কারণ অবশ্যই সবাই আমরা জানি এটা একটা ইনকামেরও রাস্তা। যাই হোক, ওটা অনেক পরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার, সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না। তো বেসিক্যালি আমি এখন যেটা করছি সেটা উলের কাজ করছি। আমি ছোটোবেলার থেকে বিভিন্ন রকম জিনিসপত্রে নিজের টাইম ইনভেস্ট করেছি ভালো লাগার থেকে। আমি আঁকা শিখেছিলাম ছোটোবেলায় 1-1.5 মাস। তারপর আমার নিজেরই বিভিন্ন, যেরকম হয় মানুষের ভালো লাগার থেকে ছবি আঁকা শেখা নিজের থেকেই, বিভিন্ন রকম রঙের খেলা করা। পেইন্টিংয়ের ওপর আমার ন্যাকটা একটু বেশি, কারোর থেকে নয়, নিজের থেকেই এসেছিল এটা। বিভিন্ন রকম শাড়ি, জামা কাপড়, লেহেঙ্গা, এইসব জিনিসপত্র আমি ডিজাইন করতাম, প্লাস মানে আঁকতাম, ডিজাইন করতাম, প্লাস আমি বিভিন্ন রকম কালার দিয়ে, বিভিন্ন রকম আলপনা দিয়ে বা কাজ দিয়ে আমি এগুলো করতাম। তো বেসিক্যালি আমি যখন 10-এ মাধ্যমিকের আগে আগে এইসব জিনিসপত্র খুব করতাম। তো বকাও খেয়েছি প্রচুর, পড়তে বসে পড়াশুনো হয়তো হয়ে গেছে তারপরই করেছি, কিন্তু বাবা মারা তো বোঝে না। বাবা মারা বোঝে যে বই নিয়ে বসে আছে মানেই পড়তে হবে। তো প্রচুর বকা খেয়েছি, মার খেয়েছি। তো আমি প্রচণ্ড জেদি, প্রচণ্ড আমি বাংলা ভাষা যেটাকে বলে সহজ ভাষায় তার কাটা। তো রাগ হলে তাদের দিকে তো প্রকাশ করতে পারতাম না যে দেখো আমি কিন্তু পড়াশুনো করে তারপর আমি এই জিনিসটা করছি, এটা আমার ভালো লাগে করতে, বোঝাতে পারতাম না। তো রাগটা আমি আমার ভালো লাগা, আমার শখের প্রতি আমি দেখাতাম, ছিঁড়ে ফেলতাম, নষ্ট করে দিতাম, পুড়িয়ে ফেলতাম, এসব করতাম। তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। আর আমি জিনিসপত্র অগোচরে গিয়ে করতাম। আমি চেষ্টা করতাম যে এইসব যার জন্য হচ্ছে বা যাদের জন্য হচ্ছে তারা যাতে বুঝতে না পারে যে আমি কষ্ট পাচ্ছি, আমি আঘাত পেয়েছি, এই জিনিসপত্রগুলো করতাম না। তো সেই জন্য লুকিয়ে করতাম। হয়তো যদি ওদের চোখের সামনে করতাম, জিনিসগুলো আজকে থাকতো, হয়তো বোঝাতো আমাকে, না এরকম করিস না, তোর ভালোর জন্য করেছি, বা যাই হোক, এনিথিং। তো সেসব না কিছুই আমার কাছে আর নেই। এখন ভাবি খারাপ করতাম না, কিন্তু ভালোই করতাম। আর ডিজাইনগুলো এখন হয়তো চাইলে আর পারবো না করতে, কারণ হয় না, একটা সময় থাকে, সে সময়টা বেরিয়ে গেছে। আর নিজের প্রতিভাই বলবো ওটাকে আমি, প্রতিভাকে নিজের হাতে যখন ওভাবে নষ্ট করা হয়, খুন করা হয়, তখন একটা তো হয়ই না, ভগবানের মার, আর আসে না ওই জিনিসগুলো। যখন স্কুলে পড়তাম, আমি শ্রীবড়াতে পড়তাম, শ্রীবড়া গার্লস হাই স্কুলে প্রথমে পড়তাম, দেন আমি শিফট করি বৈষ্ণব চোক মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। তো তখন স্কুলে যেতাম টিফিন টাইমে বা এমনি কোনো ক্লাসের মাঝখানে বোরিং ফিল হচ্ছে, আমি আলপনা আঁকতাম। আর খুব শখ ছিল কালারিং পেনের, লাল, নীল, কালো। তো ওই সব নিয়ে আমি আলপনা করতাম। তো আলপনার হাতটা দেখা গেল ভালো ছিল, বন্ধুবান্ধবরা বলতো। সেখান থেকে শুরু হলো আলপনা। তারপর স্টার্ট করলাম, আমার এখনও ক্লিয়ারলি মনে আছে, স্টার্ট করলাম দুর্গা ঠাকুরের মুখ আঁকা। অনেক করেছিলাম। আমার ওই সব খাতাগুলো যদি এখন খুঁজে পাওয়া যায় বা যাদের কাছে বিক্রি করা আছে,
সেগুলো হয়তো ঠোঙা হয়ে এখন আরও নষ্টই হয়ে গেছে। তো সেখানে ঠাকুরের মুখ করা আছে, এরকম প্রচুর করতাম। দেন আই শিফটেড ছোটো 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 ব্লাউজ, কুর্তি, তারপর তোমার লেহেঙ্গার ডিজাইন, এগুলো করতে শুরু করলাম। জানি না কোথার থেকে, বাট করতাম। শাড়ি, তারপর কি করলাম, অভ্রকালির পেন হয় না, আমি অভ্রকালির পেন দিয়ে ওগুলোকে ডিজাইন করা শুরু করলাম। কালার কম্বিনেশন ভালো হতো। এখন ভাবি যে ওইগুলো তো সব 2D, 3Dতে করলে হয়তো আরও অন্যরকম হতো, সেই দিক থেকে হয়তো কোনো কাজেরই না। বাট দেখতে তো ভালো লাগছে, কিছু একটা জিনিস প্রেজেন্ট করছি যেটা, সেটা তো দেখতে ভালো লাগছে, কিছু একটা থিঙ্কিং তো আছে মাথায়। যদি সেটাকে নিয়ে কালচার করা হতো তাহলে হয়তো বেটার কিছু একটা আরও আসতে পারতো। মাধ্যমিকের সময় ইচ্ছে ছিল যে, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার বকা দিত আমার বেশি বাবাই। পড়াশুনো করতাম, রাত জেগে পড়তাম, কারণ সারাদিন টিউশন, স্কুল যাচ্ছি, প্রচুর ব্যস্ত থাকতাম, স্কুল যাচ্ছি। আর মানে আমাদের না তখন ছোটোবেলাটা অন্যরকমই ছিল, এখনকার জেনারেশনদের দেখি অন্যরকম কিছু সব জিনিসপত্র নিয়ে থাকতে। আমি আমার একটা জগতে থাকতাম। আমি বলবো না যে আমাদের সবাই এরকম থাকতো, আমার নিজের একটা আলাদা জগৎ ছিল। আমার মাথায় সবসময় থাকতো খেলবো, স্যারেরা পড়া দিচ্ছে পড়া করে নেব, আর টিভি দেখবো। টিভি দেখতে খুব ভালোবাসতাম। সঙ্গীত বাংলা, কারা রিলেট করবে আই ডোন্ট নো, সঙ্গীত বাংলায় গান দেখতাম, পাগলের মতো সিরিয়াল দেখতাম, স্টার ওয়ানের সিরিয়াল, লাভ স্টোরি, এসব দেখতাম। প্রচুর মার খেতাম, কেন না আমি টিভি দেখছি, আমি খেলতে গেছি, ধুলো ঘাঁটছি, সাঁতার কাটছি, এসবের জন্য। তারপর কাটাকুটি করছি, বিছানার চাদর কেটে দিয়েছি, রং লাগিয়ে দিয়েছি, পেনের কালি, সব ভাবি যাবি, দিদার শাড়ি কেটে পুতুলকে পরিয়ে দিয়েছি, শাড়ি পরিয়ে, হ্যাঁ অনেক কিছু আমি করেছি এরকম। যাই হোক, তো হারিয়ে গেছি কোথায় কী বলতে বলতে। তো রাতের বেলা পড়তে বসতাম। রাতের বেলা পড়তে বসার আরেকটাই রিজন, 2 ঘন্টা আমি যদি বসে থাকি, তার মধ্যে 1 ঘন্টা তো আমার পড়া হয়ে যাচ্ছে, আর এক্সট্রা 1 ঘন্টা আমি আমার মি টু টাইম, এখন বুঝি ওটা আমি কাটাতাম হচ্ছে মি টু টাইম। আমার ছবি আঁকতে ভালো লাগে, হ্যাঁ, কারুকার্য করতে ভালো লাগে, বাবা মা তো ঘুমিয়ে গেছে, ওই সব করতাম। আর ওই বয়সের বাবা মাদের যেরকম ভয় থাকে, আমার বাবা মারা থাকতো হয়তো, সেই জন্য এসে মাঝে মাঝে চেক করতো যে ঘুমিয়ে গেছে পড়তে পড়তে না কী করছে। এরকম করতে করতে দেখতো যে আমি ছবি আঁকছি যত্ন করে, হ্যাঁ, একদম সুন্দরভাবে, এইসব জিনিসপত্র। মার খেতাম, রাত বিরেতে মার খেলাম, পরের দিন গুছিয়ে রাখতাম না, ওসব করতাম, কাণ্ড কারখানা। তো পিটতো বাবাই, কারণ মা সারাদিন কাজরাজ করে ক্লান্ত হয়ে ঘুম, মায়ের অগাধ বিশ্বাস রাখতামও, ভাঙিনি। আর মারতো বাবাই, আবার বাবাই সবাই এলে দেখাতো, বাবু তোর খাতাটা নিয়ে আয়, আঁকার খাতা, এরকম এই বলতো, প্রচুর রাগ উঠতো। হ্যাঁ, তো যখন ছবি আঁকি তখন তুমি দিচ্ছ আমাকে মার, হ্যাঁ, আর কেউ এলেই তখন দেখো কি সুন্দর ভাবছি, ফ্যাশন ডিজাইনিং পড়াবো, এই করবো সেই করবো, খুব রাগ করতো। কিন্তু তাও একটা ছিল যে না, তাহলে নিশ্চয়ই ভালো করছি। অন্য যারা দেখতো তারাও ভালোই বলতো, খারাপ কেউ তো বলতো না। এবার আত্মীয়রা তো খারাপ আর বলতে পারবেও না হয়তো মুখের ওপর। তো এরকমই। তারপর বিয়ে হয়ে গেল 2021-এ। টুকটাক এটা ওটা সেটা করতাম, ছবি আঁকতে শুরু করলাম আবার কয়েকটা, ওই যে দেখতে পাচ্ছ দেয়ালে টাঙানো, এই যে আরও কয়েকটা আছে, এরকম টুকটাক শুরু করলাম। তারপর ভালোই কাটছিল দিন, ফ্রি টাইমে এটা ওটা সেটা, হ্যাঁ, এসব করছি ওসব করছি, বিভিন্ন রকম জিনিসপত্র করছি। তারপর আবার একটা নতুন হলো যে তাহলে একটা সময় আছে যখন আমি ইউটিউবে চ্যানেলও খুলেছিলাম, টুকটাক ভিডিও পোস্ট করতাম, ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এসব করতাম। তারপর 2023-এ আমার বেবি হলো। যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে শুরু করলাম উলের কাজ। আমার
মায়ের শুনেছিলাম খুব নেশা ছিল, দেখেওছিলাম আসন টাসন বুনতো, সোয়েটার বুনতো, বাবা প্রচুর রেগে গিয়ে রাত জেগে জেগে করতো। হ্যাঁ, জানি না কিসের জন্য বাবা রেগে টেগে গিয়ে কেটে ফেটে দিত, এরকম দু আধখানা করে দিল একটা আসনকে। হ্যাঁ, এরকম জিনিসপত্র করতো। তো যাই হোক, বাই ব্লাড, বাই জিন্স, ইন মাই জিন্স হয়তো ছিল খুব নেশা। সারাদিন কী করবো, হাজব্যান্ড থাকতো না, ডিউটিতে থাকতো, কত ফোন দেখবো, আর আমার এরকম ভ্যাদ 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 লোকের সাথে করতে ইচ্ছা করে না, তার থেকে বেটার আমি কিছু অ্যাক্টিভিটি করি। তো করতাম, সেখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিলাম। তো সেই জিনিসটাই এখন কন্টিনিউ করছি। তো আমার এখন মনে হয় যে জিনিসগুলো করি, শেয়ার করি, আমি শিখি ইউটিউব থেকেই, শেয়ার করি ইউটিউবেই। তো এরকম আরও অনেক কিছু। অ্যাকচুয়ালি কি এত কিছু বলার কারণ এটাই, আমি খুব ভালো মাসাজ করতাম, যে হয় না মাসাজ, ঠিক আছে, একটা টাইমে ভাবা হয়েছিল যে মাসাজ করে, এই করে, সেই করে, এই সব নিয়ে তোকে পড়ানো হবে, এই হবে, এই সব লাইনে যাবে, কিছু হলো না। ভালো ড্রয়িং করতাম, ওসব জিনিসপত্র ডিজাইনিংয়ের, কিছু হলো না। গান শিখতাম, রবীন্দ্রসঙ্গীতের গলা নাকি ভালো ছিল, ভালো করতাম, কন্টিনিউ করা হলো না। তো আমার মধ্যে ব্যাপার হচ্ছে, আমি যাই করি না কেন সেটার মধ্যে কিছু না কিছু একটা ভালো লাগার আমি বের করি, সেটা আমি জি জান দিয়ে করি। তো ঠিক আছে, কোনো কিছু ওরকমভাবে করা হলো না তো লাইফে কিছু হলো না এরকম তো নয়। যেগুলো করছি সেগুলো ক্যাপচার করব, শেয়ার করব আমার স্মৃতির জন্য। এরকম অনেক কিছু, যেমন আমার ওই যা ডিজাইনিংয়ের খাতাগুলো যে নষ্ট হয়ে গেছে, আমি এখন চাইলেও দেখতে পাবো না, আমি চাইলেও সেই জিনিসগুলো, স্মৃতিগুলো আর সেভাবে আমি মানে দেখতে পাবো না, বা ফিল করতে পারবো না, বা আমি আমার ছেলেকে চাইলে দেখাতে পারবো না, এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো সেভাবে থাকবে। তো আরও এরকম অনেক স্মৃতি আছে, যদি ইচ্ছে করে বলবো, শেয়ার করব। আর হাতের কাজ তো শেয়ার করবোই, তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মাঝে মাঝে এরকম অনেক জ্ঞান ট্যানও দেবো, যদি শুনতে ইচ্ছে হয় শোনো, আর যদি না ইচ্ছে হয় না শোনো, এরকম ব্যাপার। তো যদি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, বা শুনতে ভালো লাগে, বা শেখার ইচ্ছে হয়, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সরি, এটা আগের চ্যানেলের নাম ছিল, যেটাতে ফ্যামিলি মেম্বাররা ভর্তি হয়ে গেছে, এত মন খুলে কথা বলা যাচ্ছে না বলে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। টু সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল, রং মিলান্তি। টাটা।